বলে কথার কথা একজন বলি তার কুফলটা ভালো রে, এর মানে শরীরে প্রত্যেকটা অঙ্গর চাইতে কুফলটার মূল্য বেশি রে। আমরা যেটাকে তকদিরের সমতুল্য হিসেবে কথা বলি, তার তকদির মানে তার কপালটা ভালো। ওই আসল জিনিসটা যেই জায়গায় মানব সম্প্রদায় যেটারে দামি ভাবে, আসল জায়গাটা রে সব চাইতে নিচে নিয়া দুলার সাথে লাগাইয়া দিছে। কিল্লাই রে এরা কি জান্নাত দেখছিনি রে? কয় না, এরা জাহান্নামও দেখে নাই, মাওলার দেখে নাই রে, শুধু আমার দিনের নবীর কথা শুনছে। এইভাবে তারা কুফলটা লাগায়া সুবহান রাব্বিয়াল আলা হাত তুলে বলি আল্লাহু আকবার। ও ফেরেশতার দল সাক্ষী থাক, যেই কুফল রহমান রে সুবহান রাব্বিয়াল আলা সেজদা দিয়া লাগায়া দিছে। আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রধানমন্ত্রী, মিনিস্টার কিছু না রে, সবচাইতে দামি জায়গা কুফলটারে রহমানের মায়ায় তুলায় লাগায়া দিছে। ওই কুফল জাহান্নামে জ্বালাইতাম না। তাহলে সেজদার মূল্য আছে না নাই? কথা বলা আছে না নাই? এই জন্য বলি ইবাদত করবেন কেমনে? স্বাদই তো লাগে না? ইবাদতের একটা স্বাদ আছে, কথা বলেন। ওই স্বাদটা আমি লাগাতে পারি নাই। লাগাবা কেমনা? প্রত্যেকটা সেজদার ইঞ্চি ইঞ্চি জায়গাকে একটু ভাবনার চেতনায় অ্যানালাইসিস করবা, রহমানের নামাজটার কিভাবে সাজালো। এবার বলি আল্লাহ, এই যুবকদের মাহফিল আসলাম আমি, মাহফিল করলো তারা, তাদেরও লাভ কই কেন? সমাজের মানুষ হেদায়েত হোক বা না হোক, অন্তত একটু হেদায়েতের কাজ করলাম। এবার তোরা বক্তার কি লাভ? হাতিয়া পাইলাম। মাইক মেনে কি লাভ? সে বাড়া পাইলো। আপনার কি লাভ? কই ওয়াজ শুনলাম বা না শুনলাম, ওই সময়ের লোকে বইয়া একবার অন্তত আল্লাহ নবীর কথাও তো মুখ দিয়ে আনলাম, তাহলে আমারও লাভ। ওরে সব প্রকৃতির লাভ কি রে? কবরের মধ্যে আওয়াজটা বাড়ি খাইলে, যে কবরে আশেপাশে খবর আছে রে বাবা, এরা কয় কে রে? ও পটিয়া তোরা খারা রে, তোরা যে আজকে কোরআন হাদিসের মেলা বসাইলি রে, ও তোদের খুব কমা ফিলে রে কোরআন হাদিসের দনি গুলো মা বাবার কবরে বাড়ি খাইলে একটু শান্তি লাগে, তোরা কারা গো? এই জন্য বললাম যেমন কর্ম তেমন ফল। যুবকদের কিন্তু প্রথম উদ্দেশ্যটাই থাকে কবরবাসীদের স্মরণে। কথা বললো কেন? তাহলে ওই জন্য বললাম আজকে যেমন মা বাবা প্রক্রিয়া, আমার কবরে কে শুয়ে রয়েছে আমি জানি না, নির্দ্বিধা আমি দোয়া করা শুরু করলাম। আমি জানি না লোককে, আমি দোয়া করলাম, সবাই ক্লিয়ার করলাম। এটা আমার বংশের শত্রু আছে, তাও আমরা সবাইকে নিয়ে দোয়া করলাম। এটা মমতাটা আমার ধর্মের ভিতরে মানায়, অন্য কাউকে মানায় না। কথা বলুন ঠিক না বেঠি? আমি সালাম দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লোকটার শত্রু হইল আমার বন্ধু হয়ে যায়। এই কিসে? এই জন্য বললাম ওয়াজে কাজ হয় না কেন? জানি কারণে। কুত্তা না হিয়ার আপনার গা তুটে আপনি কইতে পারতেন না মিয়া। কারণ কি? কারণ এটা মাত্র কুত্তে নাইছে, এর চাইতে বড় আযাব তো আমার সামনে আসতে পারে। কথা বলা ঠিক না ঠিক? যখন দেখবেন কোন বক্তা, শ্রোতা, মুরব্বীরা মাওলার প্রেমে চোখের পানি ফালাক বা না পালাক, হৃদয়টা একটু নরম হয়ে যাচ্ছে, ওই জায়গায় কষ্ট হলে চুপ থাকবেন, নীরব থাকবেন। কথা বলা ঠিক না ঠিক? আমাদেরকে ওলি আল্লাহরা সুন্নি দরবার জামিয়াতে আমরা যখন যেতাম, যে মজলিসে ওয়াজ হয়, অন্তত ওয়াজ শুনতে না পারো কিন্তু ওই জায়গায় বৈশা বেয়াদবি করো না। কথা বলা ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এবার আসুন, আমি মূল ইবাদতের কথা বললাম, আগে আপনারে সাড্ডারে জাগানো লাগবে, ঠিক না ঠিক? এই জন্য যুবক ও বাইরা, আমার আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা ইবাদত করবে আমার, বিনিময়ে লাভটা হবে বান্দার। আগে এসে বললাম মাহফিল করলাম আমি, করলো ভাইরা, সবের লাভ সার্থক এখানে জড়িত রে ভাই। আমারও লাভ হাতিয়া পাইব, ভাইয়ের লাভ কি সমাজের কল্যাণ হোক বা না হোক, চেষ্টা করলাম। আপনার লাভ আপনার সওয়াব হইল। এই গো মাওলা গো,
তুমি নামাজ ফরজ করলাও আমার প্রতি, এবার তোমার কি লাভ হইল? আল্লাহ সূরা ইখলাসের মধ্যে তাকাইলে তোমার তো কিছুই নাই, তোমার জান্নাত নাই, কয় হ্যাঁ। তোমার জাহান্নাম আসেনি গো, কয় নাও। আল্লাহ গো তোমার জান্নাতও নাই গো, তোমার জাহান্নামও নাই গো, সবাই তো লাভ লসের দুনিয়ায়, সবাই তাল মাথাল গো। নামাজ ফরজ করলা তুমি গো, লাভটাও যে আমার গো, তো তোমার লাভ কি? আল্লাহ কই আখিরি নবীর উম্মত রে, আমার লাভও নাই রে, আমার লসও নাই রে, তবে আমার একটা আনন্দ আছে রে। আনন্দ কি রে? কই তোরা সফিউল্লাহর উম্মত না রে, তোরা কালিমুল্লাহর উম্মত না রে, তোরা খলিলুল্লাহ রুহুল্লাহর উম্মত না রে, তোরা হইলে হাবিবুল্লাহর উম্মত রে। হাবিবুল্লাহর উম্মত মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর জান্নাতে যাইব বন্ধু খুশি রে। আর বন্ধুর খুশি দেখলে আল্লাহ খুশি। ও মদিনার মাটি রে, তুই রে বড় খাটি রে। ঠিক না বেঠে? কিছু কিছু নাথের রাসূল আছে অতি আওয়াজ দিয়ে কইলেও ভালো লাগে না, নীরবে নীরবে আবার দেখবেন আপনি চাইলেও মুখটা বন্ধ রাখতে পারবেন না, কারণ আপনার কাছে খারাপ লাগবে। বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার রবির কারণে। ঠিক না বেঠে? আর তুই তো মদিনা চিলি না, ইয়াসরিবি নাম শুনি বর্ণনায় আমার নবীর কদম পড়ছে রে, তোমার কপাল খুলে গেছে। ঠিক না বেটা? তোমার তো নাম মদিনা ছিল না, কথা বল। ঠিক না বেটা? তোমার নাম ছিল ইয়াসরিব, তুই তো মদিনা ছিল না। ইয়াসরিব নাম শুনি বর্ণনায় আমার নবীর কদম পড়ছে রে, সোনার মদিনা হয়েছে রে। হে আমার নবীর কারণে। জবান খুলে বলে আর সুবহানাল্লাহ। নিয়ে যাবে ভিতরে, একটা প্রস্তুতি থাকে না, আটকায় এসে গেছে আমার সাথে, ওনাকে একটু রেস্ট নিয়ে যাও। আল্লাহ কবুল করে সবাই বলে আমিন। এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আপনাদের কষ্ট হয়েছে ভাই? যেহেতু ছেলেরা